কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের পুরনো ক্ষতে ফের যেন আগুন লাগলো। শ্রীনগরের মাটিতে দাঁড়িয়ে জম্মু ও কাশ্মীরকে ভারতের গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর। আর তার এই একটি মন্তব্যেই উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করে তীব্র আপত্তি জানিয়েছে শাহবাজ শরীফের সরকার। দর্শক, ঘটনার সূত্রপাত বুধবার। জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেছেন সের্জিও গোর। বৈঠক শেষে শ্রীনগরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি কাশ্মীরের সৌন্দর্যের প্রশংসাও করেন তিনি। তার সফরটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে আরও একটি কারণে। 2025 সালের পহেলগাঁও হামলার পর এটি জম্মু ও কাশ্মীরে কোনো শীর্ষ মার্কিন প্রতিনিধির অন্যতম গুরুত্বপূর্ণ সফর। কিন্তু শ্রীনগর থেকে আসা এই মন্তব্য ইসলামাবাদে পৌঁছতেই কূটনৈতিক অস্বস্তি তীব্র হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন কূটনীতিককে তলব করে জানায়, জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে চিহ্নিত করা তাদের কাছে তথ্যগতভাবে ভুল। ইসলামাবাদের দাবি, জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত অঞ্চল এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের আলোকে এর চূড়ান্ত মর্যাদা নির্ধারণ হওয়ার কথা। তবে দর্শক, কাশ্মীর নিয়ে কেন ভারত ও পাকিস্তানের এই এত বছরের সংঘাত? এর উত্তর লুকিয়ে আছে প্রায় 8 দশক আগের ইতিহাসে। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তৎকালীন দেশীয় রাজ্য জম্মু ও কাশ্মীরের শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং। সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ছিল মুসলিম। ভারত না পাকিস্তান কোন দেশের সঙ্গে যুক্ত হবে সেই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এরপর 1947 সালের শেষ দিকে কাশ্মীরের সশস্ত্র সংঘাত শুরু হয়। ভারতীয় বাহিনী সেখানে প্রবেশ করে এবং পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায়। 1948 সালে ভারত বিষয়টি ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘে নিয়ে যায়। নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবে যুদ্ধবিরতি এবং কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণে গণভোটের একটি কাঠামোর কথা উঠে আসে। কিন্তু সেই প্রক্রিয়া বাস্তবায়নের শর্ত, সেনা প্রত্যাহার এবং রাজনৈতিক অবস্থান নিয়ে ভারত পাকিস্তান কখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। আর দর্শক, যুদ্ধের পরপরই কাশ্মীর কার্যত ভাগ হয়ে যায়। ভারতের নিয়ন্ত্রণে থাকে জম্মু, কাশ্মীর উপত্যকার বড় অংশ ও লাদাখের বিস্তীর্ণ এলাকা। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকে আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান। পরে 1972 সালের সিমলা চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে তৎকালীন যুদ্ধবিরতি রেখাকে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু সেটি আন্তর্জাতিক সীমান্ত নয়। কাশ্মীরের ওপর ভারত ও পাকিস্তানের দাবির বিরোধ থেকেই যায়। কাশ্মীর নিয়ে দুই দেশ একাধিকবার যুদ্ধে জড়িয়েছে। 1980-র দশকের শেষ থেকে ভারত শাসিত কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তান সীমান্ত পারের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করে। ইসলামাবাদ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলে, তারা কাশ্মীরিদের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দেয়। এরপর আসে 2019 সাল। নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করা হয় এবং তৎকালীন রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পুনর্গঠন করা হয়। ভারত এটিকে প্রশাসনিক ও সাংবিধানিক পরিবর্তন হিসেবে দেখলেও পাকিস্তান তীব্র আপত্তি জানায় এবং দাবি করে এতে কাশ্মীরের বিতর্কিত অবস্থান বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরও কয়েক বছর ধরে উত্তেজনা নিয়ন্ত্রিত পর্যায়ে ছিল। কিন্তু 2025 সালের এপ্রিল মাসে পহেলগাঁওয়ে ভয়াবহ হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে আবার সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হয়। মে মাসে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও কাশ্মীরকে কেন্দ্র করে অবিশ্বাস ও উত্তেজনা পুরোপুরি কাটেনি। এই পটভূমিতেই এবার শ্রীনগরে দাঁড়িয়ে সার্জিও গোরের মন্তব্যকে দেখছে দুই দেশ। ভারতের কাছে তার বক্তব্যকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ কাশ্মীর নিয়ে ওয়াশিংটন ঐতিহাসিকভাবে সরাসরি ভারত বা পাকিস্তানের পক্ষে চূড়ান্ত অবস্থান নেওয়ার বদলে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলে এসছে। ফলে মার্কিন রাষ্ট্রদূতের মুখে ভারতের গুরুত্বপূর্ণ অংশ কথাটি ইসলামাবাদের কাছে নিছক মন্তব্য নয়, বরং কূটনৈতিক বার্তা হিসেবেও ধরা পড়েছে। অন্যদিকে পাকিস্তানের অবস্থানও স্পষ্ট। কাশ্মীর তাদের কাছে শুধু দ্বিপাক্ষিক বিরোধ নয়, জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে যুক্ত একটি আন্তর্জাতিক ইস্যু। তাই গোরের মন্তব্যকে তারা দীর্ঘদিনের আন্তর্জাতিক অবস্থানের পরিপন্থী বলে দেখছে। ইসলামাবাদের এই প্রতিবাদী প্রমাণ করছে প্রায় 80 বছর পরও কাশ্মীরের প্রশ্নে ভারত পাকিস্তানের দূরত্ব একটুও কমেনি।
আর এখানেই এবারের ঘটনাটির আসল নাটকীয়তা। একদিকে শ্রীনগরের মাটিতে দাঁড়িয়ে একজন মার্কিন রাষ্ট্রদূত বলছেন কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ, অন্যদিকে কয়েক ঘন্টার মধ্যেই ইসলামাবাদে মার্কিন কূটনীতিককে তলব করে পাকিস্তান জানিয়ে দিচ্ছে কাশ্মীরের প্রশ্নে তারা এই বক্তব্য মেনে নেবে না। অর্থাৎ হিমালয়ের উপত্যকায় সংঘাতের পুরনো আগুন হয়তো এখনই যুদ্ধের রূপ নিচ্ছে না, কিন্তু কাশ্মীরকে ঘিরে কূটনীতির ময়দানে ফের মুখোমুখি দাঁড়িয়ে গেছে ভারত ও পাকিস্তান। আর সেই সংঘাতের মাঝখানে এবার ওয়াশিংটনের একটি মন্তব্য নতুন করে উত্তাপ বাড়িয়ে দিল।